তোমার কথা শুনে আমার মনে বলছে দেও একটা কিস দাও। হ্যাঁ হ্যাঁ 2 দিনে আমার বাপ দাদা 14 গোষ্ঠী আসেও কোনোদিন এই জমি নিয়ে নিতে পারবে না, আর এতগুলো জমি নিয়েছে 10 দিনের। এই চলে এসেছি সব নাম লে নাম আমরা কি বিয়ের সুগাই নামলাম? হ্যাঁ বিয়ে সুজা চলে এসেছি। হয় চলে আচ্ছা, এসেছি। আমাদের গিরোজ দেখা পাচ্ছি না। আমাদের গিরোজ কই? হেই বাপু এত বেলা হয়ে গেল, এরা এখনো আসা নামই করছে না, কি ব্যাপার? ফোন দিব নাকি? দেখি তো ফোনটা দি। এ ফোন দেন না, ফোন দেন না, আমরা চলে এসেছি। আসসালামু আলাইকুম। ফোন দেন না। আরে বাপু তোমরা এত সময় লাগে আসতে? ঘটনা হচ্ছে দূরের রাস্তাঘাট তো আমাদের সুন্দর পরিবেশ হয়ে আছে, এই জন্য আমাদের মেলা সময় লেগে গিয়েছে। না না তোমারে আসার কথা বেলা 7টা সকাল সকাল, আর তোমরা আসছো 10টা। ওই গাড়ির পাংচার হয়ে গিয়েছিল, তাই জন্য আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে। এই, এই আসো, কাম আসো, আমরা যে বেলা তুরুক হয়ে দুম কাম শিখেছি, আপনার এই কাজ আমরা আধা ঘন্টায় উড়িয়ে দেবো। আপনার এই জমি গুলো আমাকে চিনাই দেন। হ্যাঁ। কোন কোন জমি? এই যে এই জমিটা আর হলে এই জমিটা। এই আলপার পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ আর এই জমি, হ্যাঁ 10 কাঠা 10 কাঠা। হ্যাঁ তাহলে তোমরা কাজে লেগে পড়ো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কিন্তু এই ঘটনা হচ্ছে যে এই তো সর্দার মানুষ একে চালাতে আমার ঠিকই যায়। ঘটনা হচ্ছে যে এরা ব্যঞ্জন খায় প্লেয়ার, এক আধটা চেহারা দেখে তো ব্যঞ্জন খাই একে। এক প্যাকেট আলি বিরিয়ানি দিব ব্যাটার লাও। জাহেজ বাপু কাজ শুরু করো, বেশি কথা বলার দরকার নাই, আমি দেখছি ব্যাপারটা, আনছি দেখছি। ও ভাই শিপাত, শিপাত না রিফাত আসছি ও আচ্ছা আইলো। ঘটনা হচ্ছে হ্যাঁ, সর্দার মেয়েকে দেখাইলো। একটু দেখাও দিনি জমিটা, একটু আমরা দেখে নিই। কোন কোন জমি সর্দার? এই থেকে প্রায় 3 কিলো অন্তরে যে আইল ঠেকা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ও পর্যন্ত, হ্যাঁ। এ বর্ডার ক্রস করে আইসে এই মাথা দিয়ে একেবারে পনে থেকে ওই বড় চারা গাছ থেকে এই পর্যন্ত। এক ঘটনা হচ্ছে কতটুক জমি বলছে? তুমি 10 কাঠা হয়েছে। হ্যাঁ 10 কাঠা। এতগুলো জমি 10 কাঠা সর্দার? এরকম তো দেখাইলো, এখন কি করা যায়? কাজের মানুষ দেখে শুনে এখন কাজটা করার লাগবে। তাহলে জমিটা 10 কাঠা হিসাব করে আমরা কিনে নিব। এত বড় কথা বলতি নাই গিরস। কিনি এতগুলো জমি কিনার টাকা আছে তোর? কোনোদিন দেখেছি বাপ জন্মে টাকা এতগুলো? কাজ করতে এসেছে আবার জমি কিনবে মানে শালা ফকির। যাই হোক আমরা আমায় বেবি ওলাই খাইছে রে সামনে বসাইয়া বারে বারে বেরেক করে বারে বারে বেরেক করে নরম। চল পলাইছো, এদিকে এসে দেখে পায়ে পায়ে দেখে বসে কাজ ভিড়ে নাও। কাজ 55,000 টাকার কাজ মিট করা হয়েছে, দেখে শুনে করবা। দূরের থেকে আসছি, মান সম্মানের একটা ব্যাপার আছে। শুধু পালাই টালাই কিন্তু যাও না। হ্যাঁ আমার একটা প্র্যাকটিস আছে। আরে স্যারে জমিতে যে খালি ঘাস কয়দিনে নিংড়াবো নি? এরে স্যারে সে আর এই জমি ঠিক এসে 2 দিনের। 2 দিনে আমার বাপ দাদা 14 গোষ্ঠী আসেও কোনোদিন এই জমি নিয়ে নিতে পারবে না, আর এতগুলো জমি নিয়েছে 10 দিনের। পার জমির আইল করতে। ও সর্দার জমির আইল কত দূর গো? আইল যে দেখা যাচ্ছে না। আমি কি চোখে কি কম দেখছি না বেশি দেখছি? ওরে বাপ রে, সুবহানাল্লাহ, জমির আইলই দেখতে পাচ্ছি না যে। ও সর্দার কি ব্যাপার, জমির আইল কো? এত বড় জমি, এত বড় জমি বুঝে 10 কাঠা, এত বড় জমি কাজ করা যায় নাকি? আমার পেটে লাগছে সর্দার। হ্যাঁ। লাগছে সর্দার। ও তোমার পেটে লাগছে, আমি তো বুঝেছি। তোমার পেটে লাগছে কিরম? তোমার পেটে লাগছে, তুমি বুকে হাত দিয়েছো, এটা আমি বুঝি না। তুমি কাজ থেকে যখনই হোক পেলাম, তোমাকে তো আজকে সরাচ্ছি না আমি। আমার বয়স দাড়ি চুল পাকিয়ে গেল তোমাকে চালাই। হ্যাঁ আরো জোরে পেটে লাগছে সর্দার, আমাকে জানতে হবে তোমার সর্দার। লাগাইছি, সর্দার। তোমার কয়েছি তুমি চুল কাটবা। তুমি এরকম কি ধরনের চুলের সিঁড়ি রেখেছ? হ্যাঁ তোমার তো বেশি অসুখ হওয়ার দরকার। সর্দার আমাকে জানতে হবে সর্দার, আমার পেটে হেভি লাগা লাগছে। আচ্ছা তোমার যখন এতই সত্যি করে কষ্ট, তুমি ওই সামনের পার আলে গিয়ে একটু বসে রয়া দেখো কি নিয়ন্ত্রণ আসছে, তারপরে দেখবা নি। ছাদ তুলিতে গিয়েছিলাম গম ক্ষেতের ওই পাশে, সেই সুযোগে চুরি কইরাই আইলো আমার কাছে। ফাঁকা মাঠ দেখাছে যে, ফাঁকা মাঠ দেখাছে যে, কল করিয়া যায়। এর কাজ দেখলে এর যে বাহানার যে অসুখ বিসুখ উঠিয়া যায়, এর চালাটা গিয়ে আমি একবারে ঠেকে গেলাম গো। হ্যাঁ ঘটনা হচ্ছে জীবনটা শেষ। আর এই তোমরা কই?
তোমরা আছি, কই আছি, এদিকে আসো, আছি। সবাই সাইরে আসো। আছে। এই ঠিকঠাক মতন কাজ কর। হ্যাঁ, আমি সর্দার, লেবারটা ঠিক আছে। একবার কই নিয়ে এলি। 1 2 3 5 7 এই আরেকটা লেবার কই? ওই দেখেন গা কতি বসে থেকে কথা বলছে আবার। এই তোমরা মনোযোগ দিয়ে কাজ করো, আমি দেখতেছি ওই কোণে গেছে। ঠিক আছে সর্দার। আমার এই লেবার বিলে নিয়ে যে বিপদে পড়ে গেছি, হ্যাঁ তোমার ফাঁকি দিতে পাস, আমাদের আরেকটা লেবার পাচ্ছি না। দেখে দিনই কনে আছে, আজকে খালি অরি কাব্যি দেখবো আর পাজরে দেয় কিরম প্রেম শিখেছে। প্রেম ও তুমি এ আনে বসতে প্রেম করো না, আজ দেখি তুমি প্রেম কতক্ষণ করতে পারো। হ্যালো, কেমন আছো জান? কি করছো? প্রেমে মনে হয় রোমান্টিক আলাপ আছে গো। ওরে, রাগ বুঝতে তো পারেনি, দেখতেছি আজকে। দুপুরে খাওয়া দাওয়া হয়েছে জান? এই তো আমার খাস সর্দার কাজে টাইনে আনছে আমার। ওরে সবিনাশ, কিরম অপমান সহ্য করা যাবে না তুমি, হ্যাঁ? রাগ বাতাস তুলে উঠে গেছে, হ্যাঁ? আজ তোমার একদিন কি আমার একদিন, তুমি দাঁড়াও। এই তো কাজ করতে করতে লোক করে বসে বসে কথা বলছি তোমার সাথে, আর কাজ করছে। কিরম সিটার লেবার গো, হ্যাঁ? আরে সর্দার বুঝতে পারলে আমার খবর আছে, বুঝতে বেশিক্ষণ কথা বলতে পারবো না তোমার সাথে। ওরে সর্দার বুঝবে মানে কি? সর্দার তোর পাঁজরে, তোর কাজের একটা ফুটো আসতেছে, হ্যাঁ? দুই হাতে তুমি কাজ করো এসব, হ্যাঁ? পেডেল মারে দিনে এবং থুকলি আজকে বেচবো, তোমার কাজ করা লাগবে না, তোমার কাজের থুকলি আজকে ওজন দিয়ে বেশি আজকে আমার আর লেবার এক টাকা দেবো। তুমি কাজে এসে ফাঁকি দিয়ে প্রেম করবে না, সর্দারের দুন না ভাই, ঠেকাই কি দাঁড়িয়ে আজকে, হ্যাঁ? রাগ কিন্তু আমার চুলির থেকে মাথা তুইটা গেছে, আজকে তোমার কত ছাড় নেই, হ্যাঁ? তোমার কাজ করার আজকে শিক্ষার ট্যালেন্ট আমি দিব, দেখি কিরাম করে কাজ করতে হয়। তোমার ফোন দাও, আগে সর্বপ্রথম আমার ফোন দাও, হ্যাঁ? ওই তুমি কি ডাকো? ওরে বাবা, বয়স তো দেখছি ভালো, প্রেম তো আমি করবো। এই তুই ওঠ, তোর মোবাইল আমি দেখতেছি, তুই ওঠ। তুই কিরাম কাজে ঠেকাইছ, হ্যাঁ? আর সব লেবার কাজ করার তুই কাজ করিস না, ভালো করে মন দিয়ে কাজ কর। হ্যালো হ্যালো, জানো আপনার হাসছে যে ছেলে হইলে ওসব ভালো না। তুই আমার সাথে কথা কর নাই না, আমার কথা কোনদিন কোকিনি পুরানো কণ্ঠ তোমার কি ভালো লাগে নি? আহা, কি কথা বুঝলে গো, আমার ভিতরটা উঠে গেল গো, হ্যাঁ? উনি বসে কাজ ফেলে তোমার সাথে একবার দেখা করে আসি গো, হ্যাঁ? আর তুমি করে আসো? রাজশাহী। ও আমি আবার কালকে বাসে রবিলেন ছাড়া তো আমি যেতে পারি না, ঘটনা হচ্ছে হাঁটতে আমি আবার বেশি পারি না। হ্যাঁ, তোমার সাথে আমি ওই হেলিকপ্টার নিয়ে দেখা করতে যাবো নি। তুমি খুশি হয়েছ? হ্যাঁ ঠিক আছে, আজকে থাকছো না জানো, একটা দাম ডাকছো না আমাকে, এটা পপ কিস ডাকি বলে ডাকি, কলজাটা জুড়ে গেল, কনে দিবা কি? তোমার কথা শুনে আমার মনে হয়েছে দেও একটা কিস দাও। হ্যাঁ হ্যাঁ, অনেক সব আসে যাই যান, আমি ডাকিলাম আজকে, হলো? আচ্ছা আচ্ছা, কইলে আবার রাখতে তো ইচ্ছা করে না গো, হ্যাঁ? মনে হয়েছে সারাদিনটাই তোমার সাথে কথা কই, তাই কি নিয়ে লেবাররা এরম করে কথা কয়, আমি তো বুঝি না, হ্যাঁ? ওইটা কি তুমি ছিল না আর তোমার বোন ছিল? কি যাক ভালো, তুমি আর কারোর সাথে কথা কবে না, আমি আছি তো জান, ভালো? আচ্ছা আচ্ছা, রাখলাম, বাই। আরে কত ঘাস বাড়াবি গেলে, সে তো ঘাসের বিরাট। সর্দার কো বাড়া? আরে তুই যে সর্দার ডাকতে গেল, তুই আসলি সর্দার কো? হ্যাঁ, সর্দার আসেনি, আমাকে ডাকতে গেল যে, কোথায় গেল আবার? ওহো, আমার ফোন কেড়ে নিল, এ মনে হয় কেলেঙ্কার একটা ঘটা হেলে দিয়ে। তার মানে তোর সংসারে অশান্তি আছে। কেন কি কবি ক, তুই চায়া থাকস কেন কি কবি ক, তুই কইলেই তো আমি কমোহ। একজন বসতে আছে আইলে, একজন বসে আছে ওইখানে, আর ওই আবার কি করেছে আমার ধান টান সব তুলে বসে আছে, হ্যাঁ? এই সর্দার কো, ওই তুলে সর্দার কো। ওদিক দেখেন, ওদিক ওই যে ওদিকে, ওদিকে। হ্যালো জানো, কি খাবো? তুমি খাওয়া দাওয়া করেছো কি? খাওয়া দাওয়া করো নি? এটা কি রান্না বান্না চলছে? গরুর মাংস? তোমার কথা শুনে আমার ছেলে তো ভালো লাগলো। যাই হোক, ইয়া আমি এখন বিল মুক্ত বিলে সেরকম বর্ডার খটা বাতাসে আমি বসে রয়েছি, আমার লিভার ওদিক খাটতেছে, আমি তোমার সাথে দেব করতেছি, ভালো হচ্ছে না?
আর ঘটনা হচ্ছে যে এই লেবারের তো কি খবর হইলো, খোঁজ খবর নেই। মালিক এসে আবার কি যে কয়, আমি লেবারও তো আবার শোনা, এ শোনা, তুমি এখানে কি করছো? ঘটনা হচ্ছে আমার আরেকটা কাজের job ধরতেছি, কাজের। আরেকটা কাজের জব ধরেছো? এই যে মোবাইলে আমি দেখনু, জানু, শোনা, কাক কাক কইছো? ঘটনা হচ্ছে আমাদের একটা সেই ফেভারিট ওই লোকেশনের ভালো একটা ওই মেয়ে সর্দার আছে, তো ওনার সাথে কথা বলছিলাম, এই কাজ বিষয়ে কথা বলছিলাম। কাজ বিষয়ে কথা? হ্যাঁ, কথা আমি কি বলছিলাম। বুঝি না? আমাকে তুমি ইয়া বুঝো? আমি এমনি তোমার মতন 7 সর্দারের চড়া এসে আজ আমি এক গিরুস। হ্যাঁ, এগুলা সর্দার চলবে না আমার। এসব লেবার কি ভাবো কি কাজ করেছে তুমি কি দেখছো? কি ধরাই খেয়ে যায় নাকি? লেবারকে বললে বিশাল বিপদে পড়ে রয়েছে গো। আচ্ছা যাই হোক, কি হয়েছে ওদিকে? আমি তো যাচ্ছিলাম, আমি কথাবার্তা কই আমি কি বল যাচ্ছিলাম, এই আমি কি বলি? আমি দেখি একজন গাছ তুলছে, ধারে গাছ তুলছে, একজন বসে থেকে একজন গনছে আর ইয়া গনছে। এসব কোন কাজ? আমার ইন্টারন্যাশনাল পাইট লেবার আমার, হ্যাঁ? আমার চারি এলাকায় সুনাম রয়েছে। সেই লেবারের দুর্নাম এরম করে করতেছে, আগে যাই দেখি কি হয়েছে, কি চলেন দেখি। কইলেই তো আমি শালা হইয়াছি। পাইটো যেমন সর্দারও সেমন। শালা কোন কোন কালে যে আমি এই যে অনেক যে ঠিক করেছি কাজে আমারই লস লেগে গেছে। বেশ, এসব সর্দার পাইটিকে চলাবোই না, তো শালারে দেখেই ছাড়বো এখন। শাক তুলিতে গিয়েছিলাম গম ক্ষেতের ওই পাশে, সেই সুযোগে চুরি কইরা আইলো আমার কাছে। ফাঁকা মাঠ দেই কাছে যে, ফাঁকা মাঠ দেই কাছে যে, গোল করিয়া যায় রে মেম্বরের কোল। এই দেখো দেখো, এই দেখো, ওই ধান তুলে বসে আছে, ওই ঘাস তুলা বাদে ওই ধান তুলেছি। ওই দেখো ওই এভাবে উনি বলছে যে ঘাস খুঁজবে, খুঁজে নেবে। ওই দেখো ওই আবার গনছে, ঘাস গনছে। ঘটনা ওইটাতে হচ্ছে কাজ যে- হবে? এই তোমরা বাপু গুলা কি কাজ করো? ঘটনা হচ্ছে যে আমাদের যে লেবার, এই যে দেখেছেন বিদেশ থেকে আগত কোটটাই পড়া, এর একটু অন্য স্পেশাল সোসাইটি থাকবে। এ কোরিয়ান থেকে আগত, ওই রাশিয়ান থেকে আগত, ওই হাইট লম্বা দেখেছে না? আরে থাইল্যান্ড একটু খাটো টাইপেরই হয়েছে। এগুলো জাত মান সম্পূর্ণ আমি করে আমরা লেবার সেট করেছি। আমাদের লেবারের সিস্টেম একটু অন্যরকম। আর এই কাজ না বুঝে আপনি আমাদের অপমান করেছেন, এই কাজেরই নিখুঁতি করি। ঘটনা হচ্ছে যে আমরা গরিব মানুষ বলে আমাদের সারেনারও দাম দেয় না। আমরা কাজ করে খাই বলে এখন মানুষের কাছে আমরা দাম পাই না। এই কাজ আমরা ধরেছি, ক্যান্সেল 1 টাকাও নেব না, আমরা চলে যাবো। বললাম না এই কাজ আমরা করবো, কাজ করতে হবে কোনো কথা নাই। চাইনার পাঁচ কোরিয়ানের বডি গিরস তোমার থাকো চলে গেল। এই যা তোরে মধ্যে পাত আমার দরকার নাই, আমার কাজ তোরা পারবি না করতে। তোরা সাথে কাজে নিলে লাভ ছাড়া ক্ষতি নাই। কিরম ঠেকাই, আমরা কাজ করে বলে একবারে পয়সা দিয়ে আসি নাকি? তুমি তো